সারাদিন যতই ব্যস্ততা থাকুক না কেন, গান শুনে মন ভালো হয়। মন খারাপের অনুভূতি প্রকাশে গানের ভূমিকা অপরিসীম। নিজের একাত্মবোধ কাটাতেও গান শোনার প্রয়োজন পড়ে। তবে সেই গান নিয়ে যারা চর্চা করেন, যারা সঙ্গীত শিল্পী, তাদের সকলকে এক ছাতার তলায় আনতে ইউএসএম মিউজিক্যাল গ্রুপের উদ্যোগে আয়োজিত হলো এক বনভোজনের। আর বনভোজন মানেই নাচে গানে ভরে উঠবে গোটা মহল। আর সেই আসরে গান গাইলেন সঙ্গীত শিল্পীরা নিজেরাই। রানা চৌধুরী, সন্ধ্যা চৌধুরী, রাজকুমার চৌধুরীর তত্ত্বাবধানে সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতপ্রেমী মানুষদের নিয়ে নরেন্দ্রপুর মহামায়াতলা নেতাজি কলোনি এলাকায় এক নার্সারিতে সারাদিন ব্যাপী চলে এই বনভোজন। কলকাতা সহ বিদেশ থেকেও শিল্পীরা সামিল হন এই দিনের এই মিলন উৎসবে। 1992 সালে প্রতিষ্ঠিত হয় উচ্চাঙ্গ সঙ্গীত মহল। দেখতে দেখতে পেরিয়েছে আজ 40 বছর। তাদের হাত দিয়ে মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছে বহু স্বনামধন্য সঙ্গীত শিল্পীরাও। এই দিন উচ্চাঙ্গ সঙ্গীত মহল মিউজিক্যাল গ্রুপের উদ্যোগে আয়োজিত এই বনভোজনে বহু শিল্পীরা মিলিত হন। এই দিনের এই বনভোজনকে কেন্দ্র করে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সাথে বিশেষ সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। স্পেন থেকে আগত এডওয়ান নিজে সামিল হন এই দিনের এই অনুষ্ঠানে। আয়োজনটা হচ্ছে এটা আমাদের ইউএসএ মিউজিক্যাল গ্রুপ অ্যান্ড ক্লাসিক্যাল স্কুল, উচ্চাঙ্গ সঙ্গীত মহল, আমাদের হচ্ছে ইলাহাবাদ ঘরানা। তো আমরা একটা সময় ক্লাসিক্যাল, অনলি ফর ক্লাসিক্যাল নিয়েই আমরা পড়ে থাকতাম। তো আমাদের স্টুডেন্টস যারা ছিল প্রত্যেকে বলতো, দাদা একটু ক্লাসিক্যালের সাথে আদার্স কিছু যদি আয়োজন করতে পারেন। তো আমরা এই আয়োজনটা শুরু করেছিলাম। আজকে 30-32 বছরে রান করছি আমরা। এইভাবে আমরা অনুষ্ঠান করে আসছি। আমাদের নিজেদের একটা মিউজিশিয়ান ব্যান্ড আছে, অর্কেস্ট্রা, ইউএসএম মিউজিক্যাল গ্রুপ। এই গ্রুপে আমরা এইভাবে অনুষ্ঠান করছি। আর আমাদের ক্লাসিক্যাল অনুষ্ঠান চলছে, যেরকম দাদাদের আমি ইনভাইট করেছি, ওনারা ক্লাসিক্যাল আর্টিস্ট। হ্যাঁ, আমি খুব ওনাদেরকে আপ্যায়ন করতে চেষ্টা করব, কেন উনি আজকে প্যারিস থেকে উনি এসছেন, বিদেশ থেকে। ইউএসএ মিউজিক্যাল গ্রুপ ধরুন 20-25 বছরের। তো আমরা বিগত এটা 8-10 বছর ধরে করছি। আমাদেরকে সকলে মিলে সহযোগিতা করে আপনারা এসছেন। এবং আমি করোনার গান যে করেছি, তাতে আপনার বিদেশি যে গাড়ি এবং ডক্টর আছেন, সেই হিসেবে তো আমার আমেরিকা চলে এসছেন। খুব আমি আনন্দিত, মানে কী বলবো, আই এম ভেরি প্রাউড। আর একটা কথা, যে আমি জীবনে ভাবতে পারিনি লতা মঙ্গেশকরের ব্যাপারে। মানে লতাজি তো বুঝতেই পারছেন যে অল ইন্ডিয়া, কেন ওয়ার্ল্ড, বিশ্বের শ্রেষ্ঠ শিল্পী উনি। তাই শ্রেষ্ঠ শিল্পী ব্যাপারে বলতে গেলে আপনারা হয়তো হাসবেন, হাস্যকৌতুক। আমার একটা মাইন্ড ড্রিমস, মানে একটা জীবনে একটা স্বপ্ন ছিল বা স্বপ্ন দেখেছি ওনার নামে, উনি হসপিটালে ভর্তি হওয়ার আগে। তা সেটা যখন সত্যি হয়ে গেল, ওনার ব্যাপারে আমি একটা গান লিখেছিলাম। লতা মঙ্গেশকরের পরে আপনার সন্ধ্যা মুখোপাধ্যায় পরপরই গেলেন, তারপর বাপি লাহিড়ী গেলেন, তারপরে আপনার কে, তারপরে আপনার নির্মলা মিশ্র। সুতরাং সবাইকে আমরা শ্রদ্ধা জানাই, ওনারা উপর থেকে আমাদের আশীর্বাদ করুক, যাতে এই উচ্চাঙ্গ সঙ্গীত মহলে প্রতি বছরই আপনারা আমাদের সাথে থাকতে পারেন। একজন সঙ্গীতপ্রেমী মানুষ হিসাবে কলকাতার সিটি অফ জয়ের মানে অজস্র সঙ্গীতপ্রেমী মানুষ, কালচারাল মাইন্ডেড পিপল আছেন। তো তাদের মধ্যে আমি একজন কমন ইন্ডিয়ান সিটিজেন হু লাভস মিউজিক ফ্রম ইনার কোর অফ হিজ হার্ট। সো আমি আশুতোষ ব্যানার্জি, এবং ওনার সঙ্গে রয়েছেন তিনিও সুদূর স্পেন থেকে এসেছেন, শুধু ইন্ডিয়ান মিউজিকের কিছু প্রেসেস জিনিস কালেকশন করতে, টু গেট দ্য প্রেশাস থিংস ফ্রম ইন্ডিয়ান মিউজিক, নট হি only, other people also, from someone from Russia, someone from USA. I met someone from Russia, came to learn Sharod here. So many people, they are coming to learn the Indian classical music only, not, there are so many types of music. তো ক্লাসিক্যাল মিউজিকের যে রিচ থিংস আছে, সেগুলো সেই জ্ঞান আহরণ করার জন্য, সে থেকে কনসেপশন কিছু নেওয়ার জন্য, যাতে ওদের মিউজিকে কিছু ব্লেন্ডিং করে বা কিছু অ্যাপ্লিকেশন করতে পারে। ইটস সো বিউটিফুল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। চোখ বুঝলে আপনার কালার্ড আবির, আর চোখ খুললে আপনার ফ্র্যাগনেন্স, বেস্ট আতর যেটা হয়, এরকম দ্যাট ইজ দ্য ক্লাসিক্যাল মিউজিক। সুতরাং এই ধরনের মানুষ আরও আসছে। হচ্ছে এডওয়ার্ড ফ্রম স্পেন, গিটারিস্ট এবং ফ্লুটও বাজায়। Hello, my name is Edward. I come from Spain, and thank you for inviting me here. I'm very glad to be in India, learning and getting a little bit of this magnificent
ancient culture. And thank Ashutosh and thank all the organizers here, all the people seeing also. এই অনুষ্ঠানে আসতে পেরে সন্ধ্যা চৌধুরী হ্যাঁ সন্ধ্যা চৌধুরী আর রানা চৌধুরী। রানা চৌধুরী আহ্বানে আমি এখানে এসেছি এবং এসে আমার খুবই ভালো লেগেছে। এবং আমাদের যে স্কুল, এই স্কুলের মাধ্যমে আমরা এই সঙ্গীতের ধারাকে আমরা সারা পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা এবং আমাদের আন্তর্জাতিক স্তরেও আমরা ছড়িয়ে দিয়েছি। এবং এই প্রতিষ্ঠানটি আজ থেকে প্রায় 40 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। ডক্টর রমারঞ্জন মুখার্জি তিনি এর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, করে তিনি তার সৃষ্টির যে ধারা, সেই ধারাকে আমরা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছি। এবং যে সমস্ত ছাত্রছাত্রী এই যে গান বা শিখছে, তারা আমাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তারা কিন্তু তাদের শংসাপত্র পেতে পারে এবং তারা কর্মজীবনে প্রতিষ্ঠিতও হতে পারে। নরেন্দ্রপুর থেকে ক্যামেরায় পার্থ প্রতিম হালদারের সাথে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।